নিচের ছক কাগজের তথ্যগুলি লেখচিত্র কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। পেন্সিলের সংখ্যা 3, 5, 7, 8। পেন্সিলের দাম টাকায় 6, 10, 14, 16। এটাকে লেখচিত্রের সাহায্যে রৈখিক কিনা দেখাও। এটা একটা ক্লাস 8-এর গ্রাফ। পেন্সিলের সংখ্যা 3টে, পেন্সিলের সংখ্যা 5, পেন্সিলের সংখ্যা 7, পেন্সিলের সংখ্যা 8। আর এখানে পেন্সিলের দাম টাকায় 6 টাকা, এখানে 10 টাকা, এখানে 14 টাকা, এখানে 16 টাকা। তাহলে আমরা এইটাকে একটা জিনিস মনে রাখবে, এই পোর্শনটাকে আমরা এক্স ধরবো, এই পোর্শনের সবগুলো এক্স ধরবো, এই পোর্শনটা ওয়াই ধরবো। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এই এক্স ও ওয়াই অক্ষ দিয়ে গ্রাফটা তৈরি করা যাবে। দেখো তোমাদের আমি স্টার্ট করছি। ভালো করে বুঝে নেবে। এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মূল বিন্দু, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ড্যাশ এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে মূল বিন্দু। এবার আমরা এখানে 3 আছে, তাহলে আমরা কীভাবে যাব? আমরা যখনই এক্সের মান বসাবো এইভাবে যাব, এই ডেটে। আর ওয়াইয়ের মানটা কী করবো? মনে করো 3 আছে, 3 এই কথা বোঝার জন্য 3 এখানে রইল, তাহলে ওয়াই কত আছে? 6, তো আমাকে উপর দিয়ে যেতে হবে। আবার মনে করো 5 আছে, এক্সের অক্ষ, তখন এদিকে 5 যাব, ওয়াই কত আছে? 10, আবার উপর দিকে উঠবো। এখানে 7 আছে, ধরো এখানে 7 চলে আসলো, উপরে 14 উঠে গেল। আবার 8, এই এক্স অক্ষ বড় এলো, উপরে 16 উঠে গেল। ঠিক এইভাবে এটা করা হবে, গ্রাফটা করা হবে। খেয়াল করে দেখো, এখানে যে খুবগুলো ডাটাগুলো শর্ট আছে, তাহলে আমরা একটা কাজ করি। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 2 ঘর ইকুয়াল টু 1 একক। মানেটা হলো এই যে 1 আর 2 ঘর যাবে, সেটা 2 ঘর নিয়ে আমার 1 পাবো আমি। এই যে 2 ঘর ইকুয়াল টু 1 একক, মানে 2 ঘর যাবে, এই 2 ঘর যাওয়ার এখানে 1 লিখতে পারবো। আবার ওয়াই অক্ষ বরাবর যদি যাই, সেম জিনিস, ওয়াই অক্ষ বরাবর আমরা 2 ঘর ইকুয়াল টু 1 একক ধরতে পারি। তার মানে এক্স অক্ষ বরাবর যেরকমভাবে যাব, ওয়াই অক্ষ বরাবর সেইখানে যাব। অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর যখন কোনো মান বসাবো, এখানে কোনো পয়েন্ট করব না, আমরা পয়েন্টে গিয়ে যাবো ওয়াই অক্ষ যেখানে শেষ হবে সেইখানে। এবার মনে করো প্রথমে কত আছে, এরা 3 আছে এক্স অক্ষ, আমি 2 ঘর ইকুয়াল টু, যদি 1 ঘর ইকুয়াল টু 2 ধরি, তাহলে এই 3 ঘর ইকুয়াল টু 6 হবে। এই দেখো 1, 2, 3, 4, 5, 6। কী বললাম? 1 ঘর ইকুয়াল টু যদি আমি 2 একক ধরতে, 3 ঘর কত হবে? 3 দুগুণে 6 ঘর যাবে, তাহলে এখানে 6 ঘর গেল। এখানে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, কিন্তু এইখানটা দাগটা হবে না। এবার কত যে দাম কত? 6 টাকা, মানে ওয়াই অক্ষটা আমার উপর দিকে 6, তাহলে ক ঘর যাবে? 1 ঘর ইকুয়াল টু 2 ঘর ইকুয়াল টু 1 একক করে 6 ঘর ইকুয়াল টু ক ঘর যাবে? 6 দুগুণে 12 ঘর। এবার দেখো 5, 10, এই 12, এখানে আমরা গোল দাগ দিলাম। তারপরে কত হলো? এইটা হয়ে গেল 3 ঘর, মানে 3, এই 3টা হচ্ছে এইখানে, আর উপরে এটা হয়ে গেল 12, 6। আবার বলে দিই, 2 ঘর ইকুয়াল টু 1 একক ধরলে, তাই 3 ঘর ইকুয়াল টু 3 দুগুণে 6। আবার 2 ঘর ইকুয়াল টু 1 একক ধরলে, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর 1 একক ধরলে 6 দুগুণে 12। তাহলে আমরা এদিকে উপরে এক্স অক্ষ বরাবর 3 ছিল, 3 মানে 3 দুগুণে 6, 6 হয়েছে। আর ওয়াই অক্ষ ছিল 6, 6 দুগুণে 12, তার উপরে 12 ঘর চলে গেল। ঠিক আছে, তারপরে কত আছে? 5। তো 2 ঘর ইকুয়াল টু আমরা কত ধরেছি? 2 ঘর ইকুয়াল টু 5 ধরেছি, তাহলে 5 দুগুণে 10 ঘর। তাহলে আমরা এখানে 5, 5, 5, 10, এটা 10, 10-এর জায়গায় কত আছে?
10 দুগুণে 20 ঘর আমার চলে যাবে। তাহলে 5 5 10 15 20। আবার বলে দিচ্ছি, এটা 3 ঘর ছিল, তারপরে ছিল 5 ঘর, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 5। কিন্তু এখানে পয়েন্ট বসানো, পয়েন্ট হবে ওয়াই যেখানে শেষ সেখানে। তো এখানে 10 ঘর আছে, 2 ঘর ইকুয়াল টু 1 একক ধরলে ওয়াই অক্ষ বরাবর 2 ঘর 1 একক আছে, তাই 10 মানে 10 দুগুণে 20 ঘর। তাহলে 5 15 5 10 15 20 ঘর গেল। তারপরটা কত আছে? তারপরটা হচ্ছে 7। তো এক্স ইকুয়াল টু এক্স বরাবর 2 ঘর ইকুয়াল টু কত একক? 1 একক। তাহলে 7 মানে তাহলে ক ঘর যাবে? 7 দুগুণে 14 ঘর। এবার দেখো 10, এই 14টা এখানে হবে। আর ওয়াই অক্ষ কত আছে? ওয়াই অক্ষ আছে 14, তখন 14 দুগুণে 28 ঘর চলে যাবে। তাহলে 5 10 15 20 25 27, আবার বলছি 5, এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25 26 27 28, 26 27 27 28। তাহলে এটা হয়ে গেল। তাহলে প্রথম পয়েন্টটার নাম কত? 3 6, এখানে লিখে দিলাম 3 6। দ্বিতীয় পয়েন্টটা কত পেলাম? 5 10। তৃতীয় পয়েন্টটা কত পেলাম? 7 14। পরের পয়েন্ট কত আছে? 16। তো এক্স অক্ষ বরাবর কত আছে? 8। তার মানে কত হবে? এক্স অক্ষ বরাবর 2 ঘর ইকুয়াল টু 1 একক, তাহলে 8 হলে ক ঘর হবে? 8 দুগুণে 16। আমি 16তে চলে যাচ্ছি, দেখো 5 10 15 16টা এইখানে, এই যে এইখানে 5 ঘর 10 ঘর 15 ঘরে 16 ঘর। এই 16 ঘরে ওখানে কত আছে? তাহলে 16, 16 দুগুণে 32, কারণ 16 দুগুণে 32 না, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর ইকুয়াল টু 1 একক। তাহলে 16 ঘর মানে 16 দুগুণে 32 ঘর। তাহলে 5, এখানে হচ্ছে 5 10 15 20 25 30 32। আবার বুঝিয়ে দিচ্ছি, লাস্টেরটা কত ছিল? এক্স অক্ষ বরাবর 8, তার মানে 8 দুগুণে 16 ঘর যাবে। 5 10 15 আর 1 16, আর ওটা হচ্ছে 16 দুগুণে 32, তার মানে 5 10 15 20 25 30 32। তাহলে এটা হলো 8 16। তার পয়েন্টটা বসা হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে এই যে পয়েন্টগুলো এখান থেকে যুক্ত করতে হবে। যুক্ত করার পর আমরা দেখব রেখাটা সরলরৈখিক আছে কিনা। দেখি আমরা পয়েন্টটা সরলরৈখিক একই রেখায় আছে কিনা। তাহলে দেখো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা, সব একই রেখায় আছে। আমি টেনে দিই এখান থেকে, তাইলে এটা একটা সরলরৈখিক হলে পয়েন্টগুলো একই রেখায় আছে, তাই এটা কি হলো? সরলরৈখিক। ঠিক আছে, এটা নাম দিয়ে দাও ও বি। তাহলে এটা একটা সরলরৈখিক গ্রাফ বা লেখচিত্র হলো। দাঁড়া, তাহলে একটা জিনিস দেখো, এটা আমরা 2 ঘর ইকুয়াল টু 1 একক ছিল, এটা কি ছিল? তাহলে পেন্সিল, পেন্সিল সংখ্যা। আর এটা কি ছিল? ওয়াই অক্ষ বরাবর পেন্সিলের দাম, পেন্সিলের দাম টাকা, টাকায়। ঠিক আছে, বোঝা গেল? এটা একবার ভালো করে দেখে নাও তোমরা।